চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। আধো চাঁদ যখন এলো, আলো মৃদুই হয়ে গেল, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার দিলে এলো, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার দিলে এলো। আধো চাঁদ যখন এলো, আলো মৃদুই হয়ে গেল, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিধে এলো, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিধে এলো। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। আমাবস্যা যখন আসে, চাঁদ থাকেই সূর্যের আশেপাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে। আমাবস্যা যখন আসে, চাঁদ থাকেই সূর্যের আশেপাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। বন্ধুরা, চাঁদের বৈচিত্র্যতা সম্পর্কে নতুন করে নিশ্চয়ই কিছু বলার নেই, তবে চাঁদ সম্পর্কে আমরা যতদূর আলোচনা করি না কেন, যেন মনে হয় সব সময় কিছু ছুটে গেল, কিছুতেই যেন আলোচনা সারা হতে পারে না। তবে আমি আজ চাঁদের বৈচিত্র্যতাকেই আপনাদের কাছে আনছি না, কেননা অল্প বিস্তর চাঁদের বৈচিত্র্যতাকে আপনারা সবাই জানেন। তবে আমি আপনাদের আজ চাঁদের বৈচিত্র্যতাকে না জানালেও এক ভীষণ দামি বিষয়, চাঁদের জন্ম সংক্রান্ত ব্যাপারটাকে আলোচনা করব। প্রথমেই আমি প্রশ্ন করব, কে এই চাঁদ? বন্ধুরা, আমি অনেকের সঙ্গেই চাঁদের জন্ম সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা করেছি। বহু কেউ জানিয়েছে আমাদের পৃথিবীর সঙ্গে সেরেসের চাইতেও অনেক বড় কোনো ক্ষুদ্রগ্রহ বা ধূমকেতু বা বর্ণাগ্রহের ধাক্কা লাগে, আর তাইতেই চাঁদের জন্ম হয়। কিন্তু যখন আমি নাসার বৈজ্ঞানিকের কাছে এই প্রশ্নের উত্তর প্রার্থনা করি,
তখনই আমি আসল সত্য সম্পর্কে অবগত হই। আপনারা জানেন বন্ধুরা, আমাদের সৌরমণ্ডলে আসলে 9খানাই গ্রহ ছিল সত্যিকারের। আমি গ্রহের বিবরণটা একটু ভেঙেই জানাচ্ছি। বুধ, শুক্র, পৃথিবী, থিয়া, মঙ্গল, বৃহস্পতি, শনি, অরুণ, নেপচুন। অরুণ গ্রহ কিন্তু আপনারা জানেন নিশ্চয় বন্ধুরা, আসলে ইউরেনাস গ্রহকে অরুণ গ্রহ নামেই নামাঙ্কিত করা হয়ে আছে। কিন্তু একটা বিশেষ বিষয় আপনাদের নিশ্চয়ই নজরে এসেছে, এখানে পৃথিবী আর মঙ্গলের মাঝখানে থিয়া গ্রহের উল্লেখ করা হয়েছে। কে এই থিয়া গ্রহ? আসলে আমাদের চাঁদকে আমরা সোমদেবতাকেও উদ্দেশ্য করে বলে থাকি। আমি আরো ডিটেলসে যাচ্ছি। আমাদের সাপ্তাহিক দৈনন্দিনের দিনগুলো হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি আর সোম। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে আমরা জানি পঞ্চগ্রহ রূপে। রবিকে আমরা সবসময় সূর্যকে মেনে এসেছি, কিন্তু সোমদেব কোথায়? এই সোমদেবকেই আসলে আমাদের চাঁদ। কিন্তু তবু প্রশ্নটা এড়িয়ে যাওয়া হচ্ছে। থিয়া বলে কোনো গ্রহের সম্পর্কে আমাদের জানা নেই। আসলে বন্ধুরা, এই থিয়ার জন্যই কিন্তু আমাদের এই চাঁদ। আরো খুলে বলা দরকার, নাসার মতানুসারে পৃথিবী আর মঙ্গলের মাঝখানে ওই থিয়া গ্রহের সঙ্গে পৃথিবীর কোনো কারণে গুরুত্বাকর্ষণের যোগাযোগ ঘটে যায় সেই 4.6 বিলিয়ন বছর আগে, যখন সবে সৌরমণ্ডলের অস্তিত্ব শুরু হয়। পৃথিবী আর থিয়া ধাক্কা খেলেও একটা পিণ্ডে পরিণত হয় না, বরং পৃথিবীর গুরুত্বাকর্ষণের আওতাতেই পৃথিবীর অদূরে একটা পিণ্ডের আবির্ভাব ঘটে। এই পিণ্ডটাই হলো আমাদের চাঁদ বন্ধুরা। আর এই সেই চাঁদ, এই চাঁদের বৈচিত্র্যতাকে আমাদের মুগ্ধ করে। আর জানেন বন্ধুরা, এই চাঁদের বৈচিত্র্যতা বোধহয় এত দূর, যখন থিয়ার সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগে, খুব সম্ভবত জীবনের উদ্ভবও পৃথিবীতে সেই কারণে ঘটে। তবে এই বিষয়ের সত্যতা এখনো আলোচ্য। সত্যিই আমাদের চাঁদ কত বৈচিত্র্যময়। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। আধো চাঁদ যখন এলো, আলো মৃদুই হয়ে গেল, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিঁধে এলো, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিঁধে এলো। আধো চাঁদ যখন এলো, আলো মৃদুই হয়ে গেল, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিঁধে এলো, হারালো জ্যোৎস্নার ওই দুধেলা, আলোয় আধার বিঁধে এলো। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোল থালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। আমাবস্যা যখন আসে, চাঁদ থাকে সূর্যের আশেপাশে,
যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে। আমাবস্যা যখন আসে, চাঁদ থাকে সূর্যের আশেপাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে, যখন যখন হয় সূর্যগ্রহণ, সূর্য কেমন যেন ফ্যাকাশে। চাঁদ যখন গোলতালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা। চাঁদ যখন গোলতালা, আলো দেখায় কত খেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা, জ্যোৎস্না যেন মৃদু ছাড়ে, ভুবন আলোয় মাখা দুধেলা।